আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকল স্টুডেন্টদের জন্য। ঠিক আছে? যে একদম নতুন ভর্তি হয়েছেন, যে অনেকদিন ভর্তি হয়েছেন, মানে সবাই। এই কাজটা করতে তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রথম কথা। কাজটা কি? কাজটা হচ্ছে আপনি একজন মানুষ। আপনার যেমন একটা ফেসবুক আইডির দরকার, আপনার একটা ইমেইলের দরকার, আপনার একটা ঠিকানার দরকার, আপনার পরিচিতিটা কোথাও উঠায় দেওয়ার দরকার, তেমনি আপনার একটা ওয়েবসাইটের দরকার। পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা ওয়েবসাইট থাকা বাঞ্ছনীয়। কারণ হচ্ছে তার লাইফের সবকিছু ধরেন ওই ওয়েবসাইটে, বা সে বিজনেস করবে, সে বিজনেস করতে পারবে ওয়েবসাইটে। পৃথিবীর মানুষের কাছে পৌঁছানোর জন্য ওয়েবসাইট ইজ দি বেস্ট। আপনার সিভি যেমন হাতে হাতে কত জায়গায় যাবেন আপনি, আপনার সিভি, সিভি মানে কি আপনার বায়োডাটা, আপনার লাইফ, হ্যাঁ, আপনি কি পারেন, আপনার যাবতীয় আপনার যে ক্রেডিট, আপনার যে মেধা, সবগুলো আপনি যদি আপনার একটা ওয়েবসাইটে রাখেন, লিঙ্কটা দিলে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সারা পৃথিবীর যেখানে পাঠান সেই লিঙ্কে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। হ্যাঁ, আমি এমনই একটি ওয়েবসাইট আপনাদের শিখাবো যার প্রত্যেকের নিজেরা নিজেরা বানাতে পারবেন। যারা পারবেন না তাদের আমি বানিয়ে দিব। আর ডোমেন হোস্টিং আপাতত ফ্রিতে, যখন উপযুক্ত হবেন, মনে করেন টাকা পয়সা ইনকাম করতে পারবেন, ফ্রিল্যান্সিং করবেন, তখন আপনি ডোমেন হোস্টিং কিনে নেন। কিন্তু আমি ডোমেন হোস্টিং এখন আপনাদের ফ্রিতে দিচ্ছি। ওকে? তো আমি একটা ওয়েবসাইট কিভাবে, হুম, দেখেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার নাম হলো ইঞ্জিন। এই জিনিসটার একটু পরিচিতি দেই। এটার নাম হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস হচ্ছে সিএমএস। প্রশ্ন করতে পারেন সিএমএস কি? সি তে হইল কন্টেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। সি তে কন্টেন্ট, এম এ ম্যানেজমেন্ট, এস এ সিস্টেম। অর্থাৎ কিছু লেখা, কিছু ভিডিও, কিছু গান, কিছু যাবতীয় যা কিছু আছে সব কিছু কিভাবে ম্যানেজ করা হয় সিস্টেমের মাধ্যমে এবং পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করা হয়, সেই জিনিসটা আমরা করব এবং শিখব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তাহলে এটা বানানো হয়েছে কি দিয়া? এটা বানানো হয়েছে হাইপার টেক্সট প্রি প্রসেসর, অর্থাৎ পিএইচপি, কম্পিউটারের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা পৃথিবীতে অনেক পপুলার, অনেক পুরানো ভাষা। সেই ভাষা দিয়ে বানানো হয়েছে। শুধু কি ওয়ার্ডপ্রেস বানানো হয়েছে পিএইচপি দিয়ে? নো, পিএইচপি দিয়ে আপনার ধরেন দ্রুপাল, ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট ম্যানেজমেন্ট, তারপরে লারাবেল লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক বলতে পারেন, লারাবেল মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপর পিএইচপি নিজেই তো একটা শক্তিশালী একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এখন আমরা যারা কোডিং জানি না বা জানি বা জানবো, সবাই এটা ফলো করবেন এবং যার যার লাগে সবাই একটা করে ওয়েবসাইট বানিয়ে নেবেন। আমি এখন দেখাচ্ছি প্রসেসটা। এটুক পর্যন্ত সবাই আসতে পারবেন, যারা আসতে পারেন না তাদের আমি দেখাই দিব। ঠিক আছে? এই অ্যাপসটা কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে সার্ভারে রাখতে হয়, কিভাবে কি কি কাজ করতে হয়, এভরিথিং আমি দেখাবো, নো টেনশন। এখন আমরা কাজ শুরু করি। হ্যাঁ, নাম্বার ওয়ান, আমি কাজের ধারাবাহিকতা একটা সিস্টেম মানে একটা নোটপ্যাডে লিপিবদ্ধ করে রেখেছি। ঠিক আছে? আমি লিখে রেখেছি আপনাদের ভালোর জন্য। কোথায় আছে সেটা দেখে, এই যে এখানে। ১ নাম্বারে যে কাজটা, ইনস্টল অ্যাস্ট্রা। আমরা অ্যাস্ট্রা একটা লেআউট মানে থিম লেআউট ওয়েবসাইটের। আপনি যে ওয়েবসাইটটা আপনার জন্য বানাবেন, পোর্টফোলিও বানাবেন, ই-কমার্স বানাবেন, যেই সাইটই বানান না কেন, আপনাকে অ্যাস্ট্রা অথবা সমজাতীয় যেকোনো একটা থিম ইনস্টল করতে হবে। ১ নাম্বার কাজ শেষ। ইনস্টল করার পরে বিল্ড এ ওয়েবসাইট উইথ টেমপ্লেট। আমরা একটা টেমপ্লেট নিয়ে ওয়েবসাইটটা বানাবো। সিলেক্ট এলিমেন্টার, এলিমেন্টার দিয়ে বানাবো, যেহেতু আমরা এলিমেন্টারের সিরিজ শুরু করে দিয়েছি। সিলেক্ট এনি ডেমো ওয়েবসাইট, আমরা একটা ডেমো ওয়েবসাইট নিব, দেখব কেমন ওয়েবসাইট হয়, কিভাবে বানাইছে ওরা ওইটা দেখব। ঠিক আছে? তারপর ওটা ভিজিট করব, এডিট উইথ এলিমেন্টারে দিয়ে ওই ডেমোটা এলিমেন্ট মানে এডিট করব। তারপরে আমরা বিল্ড আওয়ার ড্রিম ওয়েবসাইট, অর্থাৎ আমাদের ওয়েবসাইট আমরা নিজেদের মতো করে বানাবো। নাম্বার ওয়ান, ইনস্টল এক্সট্রা। পয়েন্ট খেয়াল করেন, এক্সট্রা পাবেন কোথায়? থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করার পরে
দেখেন এইখানে এই যে অ্যাড নিউ এখানে যেতে পারেন অথবা এইখানে লিখতে পারেন এএসটিআরএ এক্সট্রা এএসটিআরএ এক্সট্রা এক্সট্রা লেখার সাথে সাথে দেখেন এখানে এক্সট্রা থিমটা চলে আসছে, এটা থিম আপনার ওয়েবসাইটের মেন ফরম্যাট। অ্যাক্টিভেট করবেন এইখানে, অ্যাক্টিভেট করার পরে আমি অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে বলতেছে লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। আমার কিন্তু এখানে বলা আছে বিল্ড ওয়েবসাইট উইথ টেমপ্লেট, এখানে বলতে পারেন এসটিএ স্টার্টার টেমপ্লেট। হ্যাঁ, বিল্ড উইথ ওয়েবসাইট স্টার্টার টেমপ্লেট। আমরা কি করব, স্টার্টার টেমপ্লেট দিয়ে ওয়েবসাইট বানাবো। আমরা এখানে চোখ বন্ধ করে একটা ক্লিক করব, করলাম। ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে দেখেন বিল্ড ইউর ড্রিম ওয়েবসাইট ইন মিনিটস উইথ এআই। ওকে, অ্যাক্টিভেটিং হচ্ছে। হওয়ার পরে আমরা এআই তে যাব না, আমরা এইখান থেকে সিলেক্ট করব এই যে এলিমেন্টারটা। এটা এআইও না, বিভারও না, এটাও না, ওয়ার্ডপ্রেসও না, আমরা এটা নিব এই যে এলিমেন্টার। এটা কিভাবে করব এখনই আপনাদের দেখাচ্ছি। ওকে, আমাদের অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে কমপ্লিটের পথে। যাদের নেটের স্পিড ভালো তাড়াতাড়ি করতে পারবেন, সমস্যা নেই। দেখেন এখানে এআই ওয়েবসাইট বিল্ডার, বিল্ড উইথ এআই। আমরা এখানে এআই দিয়ে বানাতে পারি, কিন্তু আমরা এআই দিয়ে বানাবো না। আমরা যাব টেমপ্লেটস, বলছিলাম না স্টার্টার টেমপ্লেট ক্লাসিক। আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা ক্লাসিক স্টার্টার টেমপ্লেট নিব, ওয়েবসাইট বিল্ডার এই যে এই জায়গাতে ক্লিক করে, যেহেতু আমরা এলিমেন্টার দিয়ে করব, আমাদেরকে অবশ্যই এলিমেন্টারটা সিলেক্ট করতে হবে। যখন আপনি এলিমেন্টার সিলেক্ট করবেন, এলিমেন্টারটা সিলেক্ট করার সাথে সাথে এলিমেন্টার দিয়ে আমরা যে ওয়েবসাইট গুলো বানাবো তার একটা নমুনা এখানে চলে আসবে। এই যে এগুলি হলো স্যাম্পল। ওকে, এক একটা ওয়েবসাইট, ডেমো ওয়েবসাইট বলতে পারেন আপনি। হ্যাঁ, এখন আমরা ধরেন এই যে ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইট আছে, এগুলি সব এটা প্রিমিয়াম, এটা প্রিমিয়াম না, এটা প্রিমিয়াম না। এখান থেকে আমরা নরমাল একটা নিব, পরে আমরা ই কমার্স করব, একটা একটা করে করবো আর কি। আপনাদের 10টা ওয়েবসাইট এলিমেন্টার দিয়ে প্রথম কাস্টমাইজ করতে হবে। আমি লাভ নেচার এটাও নিতে পারি, আবার এটাও নিতে পারি আউটডোর। আচ্ছা, লাভ নেচারটাই নেই, সমস্যা নেই। ধরুন নেচার, এই যে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে আপনি কন্টিনিউ করে দেন, লোগোটুকু আমরা পরে দেখব, সিম্পল। তারপরে কি করবেন, আমরা এটা স্কিপ করে দেন, এখানে আপনার নাম লিখবেন সেলিম এক্সপার্ট ইমেল, ধরুন মোহাম্মদ, আমার ইমেল দিলাম। তারপরে এখানে দিবেন মাই সেলফ, মাই কোম্পানি। এতটুকুই কাজ, ঠিক আছে। এই কাজটুকু করার পরে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে 100% হয়ে যাবে, অতি তাড়াতাড়ি হয়ে যাবে। এই আর কোনো কাজ নেই, আপনার শুধু খালি বসে থাকা। হুম, ও ডেমো ওয়েবসাইটটা বিল্ড আপ হচ্ছে, তো এই জন্য আপনাকে বসে থাকবে। দেখেন কত পার্সেন্ট, 29% হয়ে গেছে, ঠিক আছে। 29% হয়ে গেছে, 90% হয়ে গেছে, কত তাড়াতাড়ি হচ্ছে দেখছেন। এখন আবার আরেকটা ঝাম দেব, 10%। ওকে, কংগ্রাচুলেশন, আপনার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, মানে আপনি একটা ওয়েবসাইটের মালিক হয়ে গেছে। ওকে, জাস্ট ভিজিট ইউর ওয়েবসাইট। আনডিফাইন্ড অ্যারেজ কিজ, নো প্রবলেম, এটা কোনো সমস্যা না। এগুলো আমরা পিএইচপির প্রবলেম, এটা সলভ করব। আনডিফাইন্ড অ্যারে কি কালার, এত 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 এত, ইটস নট এ প্রবলেম। দেখেন
এই যে আমাদের এই ওয়েবসাইটটা দেখেন এতটুকু পর্যন্ত অলরেডি ডেমো হয়ে গেছে। এখন আমি যদি হোমে ক্লিক করি, এখানে হোম আসছে। তারপরে ধরেন আমি যদি এখানে অ্যাবাউটে ক্লিক করি তাহলে অ্যাবাউটে আসি। দেন অ্যাবাউটে চলে আসলাম। তারপরে ধরেন আমি যদি এখন এখানে সার্ভিসে ক্লিক করি, সার্ভিসে চলে আসলাম। দেখেন আমরা এক পেজ থেকে আরেক পেজে যাইতে পারতেছি, দেখেন পুরা। ওকে, তারপরে কন্টাক্টে ক্লিক করেন, দেখেন আপনাকে কন্টাক্ট পেজে নিয়ে যাবে। ঠিক আছে, আমরা তো ওয়েবসাইট পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এটা এলিমেন্টর দিয়ে কাজ শুরু করব। তো এলিমেন্টর দিয়ে কাজ শুরু করতে গেলে আমাদের কি করতে হবে, দেখেন এ পর্যন্ত আসলাম, আসার পরে এডিট উইথ এলিমেন্টর, দেখেন এই যে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন, এডিট উইথ এলিমেন্টর। দেখেন আমাদের যে স্কোপ গুলো ছিল ওগুলি কিন্তু আমরা প্রায় অলমোস্ট কমপ্লিট করে ফেলছি। আমি যে পয়েন্ট গুলো দিয়েছিলাম দেখেন সে পয়েন্ট গুলো সব করা হয়ে গেছে। ইনস্টল এক্সট্রা আমি করছি না, আপনাদের সামনে করছি তো। বিল্ড বিল্ড ওয়েবসাইট উইথ স্টার্টার টেমপ্লেটে ক্লিক করছি। সিলেক্ট এলিমেন্টর, আমি এলিমেন্টর সিলেক্ট করছি। সিলেক্ট এনি ডেমো ওয়েবসাইট, আমি একটা ডেমো বাছাই করে সিলেক্ট করছি। নেচার, লাভ নেচার, ওইটা। ইনস্টল ডেমো ওয়েবসাইট, ডেমোটা কংগ্রাচুলেশন দিছে ইনস্টল হওয়ার পরে করলাম। ভিজিট ডেমো ওয়েবসাইট, ভিজিটও করলাম। এডিট উইথ এলিমেন্টর, এলিমেন্টর দিয়ে এডিট করলাম। এন্ড বিল্ড ইউর ড্রিম ওয়েবসাইট, এখন আমরা বানাবো। তার মানে 60টা পয়েন্ট আমি কমপ্লিট করছি, খুব একটা বেশি সময় লাগে নাই। একটা ওয়েবসাইট বানাইতে মিনিমাম মিনিমাম নরমাল ওয়েবসাইট বানাইতে ৩-৪ ঘন্টার ব্যাপার, বা ৭ ঘন্টা বা ২ দিন ৩ দিনও লাগতে পারে, কিন্তু আমার তো এখানে আধা ঘন্টাও হয় নাই, ওয়েবসাইট তো হয়ে গেছে। কিন্তু না, কাজ এখনো বাকি আছে। আমাদের ওয়েবসাইটটা যখন ওপেন হবে, ঠিক আছে, ওপেন হইলেই একটু অপেক্ষা করতে হবে। এই যে মেসেজগুলি দেখতেছেন এগুলি দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই, একটু ওয়েট করেন। হুম। আর সবসময় নতুন পেজ নতুন সাইট নিয়ে আপনারা এলিমেন্টার দিয়ে এডিট করবেন। ঠিক আছে, নতুন সাইট নিয়ে, নতুন কোনো সাইট আছে না, যেমন নতুন একটা ইমেল নিয়ে শুরু করবেন, আপনাদের ইমেল লাগবে। হ্যাঁ, ওয়েবসাইটে কাজ করতে গেলে মিনিমাম 5টা ইমেল পকেটে থাকতে হবে। 5টা ইমেল বানিয়ে রাখবেন, পকেটে থাকতে হবে। ফ্রেশ নিউ ইমেল লাগবে, যেগুলো দিয়ে ওয়েবসাইট বানানো হয় না। আপনাকে 10টা ওয়েবসাইট বানাতে হবে এবং 10টার জন্য 5টা ইমেল লাগবে। একটা ইমেল দিয়ে 2টা করে ওয়েবসাইট আপনারা বানাতে পারবেন। ঠিক আছে, ওকে, এটা ওপেন হইতেছে, একটু সময় লাগতেছে।